আগামী ২৫ বছরে বাংলাদেশের আবহাওয়া ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে। ২০৫০ সালে গড় তাপমাত্রা বাড়বে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের সংখ্যা দাঁড়াবে অর্ধেকে, কমবে শীতের স্থায়িত্ব। ২১০০ সাল নাগাদ শৈত্যপ্রবাহই থাকবে না, বাড়বে বন্যার সংখ্যাও। আবহাওয়া অধিদপ্তর ও নরওয়ের মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট যৌথ গবেষণায় এসব তথ্য দিয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় বাংলাদেশ। খরা, বন্যা, ঘূর্ণিঝড় প্রতি বছরের ঘটনা। তবে কয়েক বছর ধরে বাড়ছে তাপমাত্রা, তাপপ্রবাহ ও অসময়ের বৃষ্টি। সেই তুলনায় কমছে শীতের স্থায়িত্ব ও শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর ও নরওয়ের মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের যৌথ গবেষণায় ২০৫০ সালে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনের ব্যাপক তারতম্যের কথা উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, গ্রীষ্মকাল থেকে বর্ষা পর্যন্ত প্রলম্বিত হচ্ছে তাপপ্রবাহ। ২৫ বছর পর অর্থাৎ ২০৫০ সাল নাগাদ দেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। ১ থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। এটা মিড সেঞ্চুরি ২০৫০ সালের দিকে। এন্ড অফ সেঞ্চুরি সেখানে হিটওয়েভ সংখ্যা অনেক বেড়ে যাবে। সবচেয়ে বড় হচ্ছে সিভিয়ার হিটওয়েভ সংখ্যা, যেটা ছিল প্রেজেন্ট স্ট্যাটাসে ছিল আপনার অন অ্যান অ্যাভারেজ প্রি মনসুন সিজন ২ থেকে ৩ দিন, ওটা বেড়ে আপনার প্রায় ৩ গুণ হয়ে যাবে যে সিভিয়ার হিটওয়েভের সংখ্যা। শীতের স্থায়িত্বের বড় তারতম্যের তথ্য পাওয়া গেছে গবেষণায়। বলা হয়েছে, শীতে গড়ের তাপমাত্রা প্রতি বছর বাড়ছে। ২০৫০ সাল থেকে গড় স্বাভাবিক শৈত্যপ্রবাহ অর্ধেকে নেমে আসবে। আবার যে কোল্ড ওয়েভ হচ্ছে, এটা মিড সেঞ্চুরি যায় একবার অর্ধেক হয়ে যাবে। এন্ড অফ সেঞ্চুরি মানে কোনো ধরনের কোল্ড ওয়েভ আসবে না। দেখা যাচ্ছে যে এটার অ্যালার্মিং ইস্যু যে মানে উইন্টার অনেক শর্টেজ হয়ে যাবে, আর তাপমাত্রা যেটা হবে এটা অনেকটা সহনীয় তাপমাত্রা থাকবে না। গবেষণায় আরও বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহে বৃষ্টির পরিমাণ গড়ে ১৫% বেড়ে যাবে। এতে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহে বন্যার তীব্রতা অস্বাভাবিকভাবে বাড়তে পারে। 15% রেইনফল এটা বেড়ে যাবে এন্ড অফ সেঞ্চুরিতে। আর বিশেষ করে আপনার সিলেট অঞ্চল বা সারাউন্ডিং ময়মনসিংহ, সিলেট, এখানে আপনার এক্সট্রিম ইভেন্ট অনেক বেড়ে যাবে। এই সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে দক্ষিণ পূর্বাঞ্চলের লবণের তীব্রতাও আরও বাড়িয়ে তুলবে বলে জানিয়েছে এই যৌথ গবেষণা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।